হ্যালো বন্ধুরা, সাথে আছি মহসিন রেজা। আলোচনা করছি কোর্ট ম্যারেজ নিয়ে। তো কোর্ট ম্যারেজের একটা ভিডিও আছে আমার চ্যানেলে। তো সেটা কিন্তু খুব বেশি পরিমাণে আপনাদের কাছে পৌঁছেছে। আপনারা সেটা থেকে আশা করি মানে কোর্ট ম্যারেজের যে বেসিক বিষয়টা সেটা বুঝতে পেরেছেন। কিন্তু কিছু এমন লোকজন আছেন যাদের আসলে আ ওই বয়সটা হয়নি। যেমন বাংলাদেশের যে প্রচলিত আইনগুলো আছে সেগুলো অনুযায়ী মেয়ের কমপক্ষে ১৮ বছর পূর্ণ হতে হবে। দেন ছেলের হতে হবে ২১ বছর। এর নিচে হলে কিন্তু আপনার এই যে কোর্ট ম্যারেজ বলেন বা হচ্ছে জেনারেল যে বিয়ে শাদীর ব্যাপারটা সেটা কিন্তু হয় না। এটা আমি ওই ভিডিওতে বলে দিয়েছিলাম। তো তারপরেও কিছু মানুষ হচ্ছে নক করে থাকেন বা দেখা যায় একটা অনৈতিক একটা প্রভাব খাটান যে আপনি এটা করে দিতে পারবেন কিনা, বা আপনি দেখা যায় বয়সটা বাড়িয়ে করে দেন, দেন আমার জন্য উপকার হবে এই সেই। তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। দেখেন, আসলে এরকম অনেক আইনজীবী আপনারা পাবেন যারা এই ধরনের মানে কাজ করে থাকে। মানে ফেক ডকুমেন্ট দিয়ে হচ্ছে আপনাদের এই বিয়ে-শাদীটা হয়তোবা করিয়ে দিতে পারবে আপনাদের বয়সটা বাড়িয়ে। বাট এখনকার সময়ে এটা কোনো এক সময় করা যেত। আজ থেকে ৫-৭ বছর বা ১০ বছর আগে করা যেত। জাস্ট নোটারি হলেই হতো। কোনো প্রকার হচ্ছে বয়সের প্রমাণ প্রয়োজন হতো না। কিন্তু এখন যারা মানে সচেতন অ্যাডভোকেট যারা বা সচেতন আইনজীবী যারা আছে তারা কিন্তু এই কাজটা ভুলেও করবে না। কিছু সংখ্যক মানে আইনজীবী ছাড়া। আপনাকে কখনোই আপনার যদি প্রপার ডকুমেন্ট না থাকে, মানে আপনার বয়সের প্রমাণ যদি না থাকে, জন্ম নিবন্ধন বা আপনার এনআইডি কার্ডের কপি যদি না থাকে, তো সেই ক্ষেত্রে আপনাকে কোনোভাবেই কিন্তু একসেপ্ট করবে না। কারণ আপনারা দেখেছেন আমার ওই ভিডিওটার মধ্যে আমি বলেছিলাম যে এমন কিছু ব্যাপার আছে, যেমন আপনি যেটা রেজিস্ট্রেশন করলেন, বিয়েটা কিন্তু রেজিস্ট্রেশনের মাধ্যমে করতে হয়। নিকা রেজিস্টার বা হচ্ছে কাজীর কাছে। তো সেখানে তার বালাম বই দেন ওই পেজ নাম্বারটা কিন্তু উল্লেখ করতে হয়। তো সেটা যদি নাই হয় বা সেই বিয়েটার অস্তিত্বই যদি না থাকে, তাহলে নোটারির মধ্যে আসলে কোন বিষয়টা আসবে বলেন? সেখানে তো মানে উল্টাপাল্টা কিছু লিখতে হবে। তো উল্টাপাল্টা কিছু লিখলে সেটা আদৌ কোনো অথেন্টিক বিয়ের কোনো কাগজ হবে না বা কোনো একটা ডকুমেন্ট হবে না। বুঝতে পারছেন? তো এইজন্য যারা হচ্ছে আ আমাকে দেখা যায় ফোন করে এরকম রিকোয়েস্ট করেন, তাদেরকে আমি বলব যে প্লিজ মানে অন্তত আপনাদের বয়স আ মানে যদি না হয় সেই ক্ষেত্রে এটা করা যাবে না কোনোভাবেই। আর যারা আপনাদেরকে এই ধরনের প্ররোচনা দেয় যে বয়স না হলেও করা যাবে, কিছু টাকা বাড়তি খরচ হবে, এদের ফাঁদে দয়া করে পড়বেন না। তাহলে কিন্তু আপনাদের এই বিয়েটাই হবে না। দেন আপনাদের এই কাগজটার কোনো ভ্যালু থাকবে না। নেক্সট এ দেখা যায় আ মানে দুজনের একজনও হচ্ছে রেমেডি পাবেন না। কোনো একটা আইনি ঝামেলা যদি হয় সেই ক্ষেত্রে মেয়ে বেশি বিপদে পড়ে যাবেন। তো এগুলো ভেবে চিন্তে হচ্ছে আগাবেন। কারণ আপনাদের বয়সের প্রমাণ হিসাবে আপনাদের সার্টিফিকেট হলে হবে না। আপনাদের এনআইডি লাগবে, যেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র। আর লাগবে হলো আপনার জন্ম নিবন্ধন যদি এনআইডি কার্ড না থাকে। ঠিক আছে? আর যে বিষয়গুলো প্রয়োজন সেগুলোর ব্যাপারে আমি বলে দিয়েছি। যে উইটনেস লাগবে, দেন হচ্ছে আদার্স আরো কিছু বিষয় লাগবে। কিন্তু মেইন বিষয়টা হচ্ছে বয়স। ঠিক আছে? আপনারা যদি সাবালক সাবালিকা যদি না হয়ে থাকেন, তাহলে এই বিয়েটা এক্সিকিউটই করা যাবে না। ঠিক আছে? যারা বলবে এই ব্যাপারে যে আমরা করে দেব এই সেই, তাদের থেকে ১০০ হাত দূরে থাকুন। আদারওয়াইজ কিন্তু আপনারা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবেন। ধন্যবাদ।